নমস্কার বন্ধুরা, আমি দেবযানী। আমি একটা স্কিন কেয়ারের ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওটা আজকের নয়, অনেক দিন আগে করেছি, কিন্তু ভিডিওটা এডিটও করা হয়নি আর ছাড়াও হয়নি। তাই আজকে এডিট করতে বসলাম আর আজকে ছাড়বো, পোস্ট করব। প্রথমে হচ্ছে আমি ফেসিয়াল হেয়ার রিমুভ করব। ফেসিয়াল হেয়ার আমি আগে একবার রিমুভ করেছিলাম, তার আগে কিন্তু করতাম না। প্রথম আমি করতাম না, কারণ সবাই বলতো যে ফেসিয়াল হেয়ার রিমুভ করলে ছেলেদের মতো দাড়ি হয়ে যাবে। তারপর অনেক কিছু ইন্টারনেটে দেখে, অনেক সোশ্যাল মিডিয়ায় দেখে বুঝলাম না, হবে না ওরকম কিছু। যাই হোক, আমি ওই জন্য ট্রাই করেছিলাম। প্রথমে ট্রাই করে আমার খুব ভালো লেগেছে, কি সুন্দর মুখটা প্লেন হয়ে যায় আর পরিষ্কার হয়ে যায়। ওই জন্য আমি ফেসিয়াল হেয়ারটা এখন রিমুভ করি। তারপরে এই যে ফেস ওয়াশ করে চলে এলাম। ফেস ওয়াশ করার পর এই যে আমি স্ক্রাব করছি। এই একটা স্ক্রাব কিনলে আমার এখন 1 বছর চলে যাবে, কারণ একাই করি আর সবসময় তো করি না, মাঝে মধ্যে করি। তাই হচ্ছে আমার একটা কিনলেই 1 বছর চলে যায়। এই যে স্ক্রাব করে নিচ্ছি, হালকা হাতে ডলে ডলে স্ক্রাব করতে হবে, বেশি জোরে জোরে স্ক্রাব করা যাবে না, আর বেশিক্ষণ ধরে করলেও হবে না। 2 থেকে 3 মিনিট করতে হবে স্ক্রাবটা। 10-15 মিনিট করব অনেক ভালো রেজাল্ট দিবে সেটা কিন্তু না। 10-15 মিনিট ধরে যদি করি তাহলে হচ্ছে কি, মুখটা ছিলা হয়ে যাবে, মুখে র্যাশেস বেরিয়ে যাবে। এই যে কথা বলতে বলতে আমার তো মুখ ধোয়াও হয়ে গেল। মুখ দিয়ে এই যে তারপরে আমার কাছে এই গামছাটা এসেছে, এই গামছা দিয়েই মুখটা মুছে নিচ্ছি। তোমাদের কাছে যা থাকবে সেটা দিয়েই মুখ মুছে নিতে পারো। কারো কাছে টিস্যু থাকে, কারো কাছে রুমাল থাকে। আমার হাতের সামনে এই গামছাটা ছিল, এই গামছা দিয়ে আমি সবসময় মুখ মুছি, তাই ওটা দিয়েই মুখটাকে পরিষ্কার করে নিলাম। তারপরে এই যে আমি ইভিএন নিয়ে চলে এসেছি, কারণ ইভিএন দিয়ে আমি ম্যাসাজ করবো, কারণ ছোটোখাটো ফেসিয়াল করছি তো ইভিএন দিয়ে আমি ম্যাসাজ করে নেবো। আগে হচ্ছে ইভিএনের সাথে একটু নারকেল তেল নিতাম, এখন আর ওই নারকেল তেল নিই। এখন বাড়িতে সামনাসামনি ছিল না, কোথায় ছিল খুঁজেই পাচ্ছিলাম না, ওই জন্য হচ্ছে শুধু ইভিএন দিয়ে ম্যাসাজ করে নিচ্ছি। আর ম্যাসাজটা কিন্তু ভালোভাবে করতে হবে। ফেসিয়াল আর ক্লিনজিং যাই হোক না কেন, ম্যাসাজটা দরকার। ভালোভাবে ম্যাসাজ হলেই তাহলে হচ্ছে স্কিনটা গ্লো করবে। আর আমি যেহেতু এই বিউটিশিয়ানের কাজ শিখেছি, তাই আমি জানি কেমন কি ম্যাসাজ করতে হবে। ওই জন্য আমি ভালোভাবে ম্যাসাজ করে নিয়েছি। আর এই যে আমার ভাই নয়, ওখানে মাকেও আমি করে দিয়েছিলাম। মা এখন তার মুখে মাস্কটা উঠিয়ে আমার মুখে মাস্কটা লাগাতে চাচ্ছিল। তারপরে এই যে এই এভরিতে ফেস মাস্কটা আমার খুব ভালো লাগে। তোমরা এই এভরিতে ফেস মাস্ক যদি নাও থাকে, তোমরা এমনি চন্দন আর নয়তোবা বেসন, নয়তোবা হচ্ছে কফি আর টক দই দিয়েও ফেস মাস্ক তৈরি করে নিতে পারো। আমি হচ্ছে এভরিথিংটা আবার ওগুলো কেন করবো, এভরিথিং একটা 15 টাকা দিয়ে কিনে নিয়েছি, বাস এতেই হয়ে যাবে। আর তারপরে যে টেনে খুলতে না, শেষে যখন শুকিয়ে যাবে টেনে খুলতে আমার খুব ভালো লাগে। এই যে আমি মেখে নিচ্ছি ধীরে ধীরে। আমার মানে এই 15 টাকাটাই মনে হয় আমার মুখে দুবার হয়ে যাবে, কিন্তু আবার কেন রাখবো, কোথায় পড়ে যাবে, ওই জন্য পুরোটাই মেখে নিচ্ছি। ভুরু টুরু চারিদিকে লাগিয়ে নিচ্ছি, চারিদিকটা আমার গ্লো করবে, দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এই মাস্ক কিন্তু ঠিকভাবে লাগাতে হবে, যে এক জায়গায় লাগাবো আর এক জায়গায় ছেড়ে দেবো সেটা নয়, ভালোভাবে লাগাতে হবে যাতে পুরো স্কিনটাকে টাইট করতে পারে, যাতে মুখটা ঝুলে না যায়। ওই জন্য ভালোভাবে হচ্ছে ফেস প্যাকগুলো লাগাতে হবে, ফেস প্যাক, ফেস মাস্ক যাই হোক আমার লাগানো শেষ। এবার 10 মিনিট পর শুকিয়ে গেলে আবার দেখা হচ্ছে। এই দেখো আমার একদম শুকিয়ে গেছে। একদম শুকিয়ে যেতে হবে, নয়তো না ছাড়তে যায় না, মুখের মধ্যে চিটেই বসে থাকে। আমার একদম শুকিয়ে গেছে। শুকিয়ে গেলে তুলতে খুব ভালো লাগে আর খুব সহজে উঠেও যায়। আর দেখো আমার যেমন খুব সহজে উঠে যাচ্ছে, আর এটা তুলতেও না খুব মজা লাগে, তাই আমি তুলে নিচ্ছি। আর হচ্ছে অনেকে বলে না যে লাগে, এগুলো তুলতে মুখে প্রচুর লাগে, প্রচুর যন্ত্রণা হয়, একদমই তা নয়। আমার একদমই যন্ত্রণা হয় না। হ্যাঁ, যেগুলো হচ্ছে চুলে চিড়ে যায় সেগুলো একটু অসুবিধা হয়, উঠতে চায় না হালকা, যেমন চুলে টান পড়লে লাগে ওরকম মনে হয়। কিন্তু অনেকে অনেক কিছু দেখায় না, উফ লাগছে এরকম এরকম সেরকম, তেমন কিছু না, আমার তো কিছুই মনে হয় না। যাই হোক, দেখো আগের থেকে আমার স্কিনটা দেখো, প্রথমের স্কিন আর এখনের স্কিনের মধ্যে অনেকটা পার্থক্য হয়ে গেছে। এখন স্কিনটা অনেকটা গ্লো করছে।
এই গ্লোটা বেশ কিছুদিন 4-5 দিন থাকে, তারপরে আবার সেই হয়ে যায়। মানে 4-5 দিন ছাড়া, ছাড়া একবার করে করতে হবে। এখন আমার স্কিনটা খুব সুন্দর লাগছে আর গালগুলো না কি সুন্দর নরম, নরম। তো বন্ধুরা টাটা।